হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেসিস অ্যান্ড ইটস মেইন ফিচার্স। স্পেসিস স্ট্যান্ডস ফর স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস। ইট ইজ মেইনলি ইউজড ফর ডেটা অ্যানালাইসিস। আপনারা যখন স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস মানে স্পেসিস সফটওয়্যার ওপেন করবেন, তখন সেখানে দুইটা উইন্ডো দেখতে পাবেন। একটা হচ্ছে ডেটা ভিউ, আরেকটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। ডেটা ভিউতে আমরা ডেটা এন্ট্রি দেই, আর ভেরিয়েবল ভিউতে আমরা ভেরিয়েবলের স্ট্রাকচার ডিফাইন করি। আমরা আজকে একটা ডেটা এন্ট্রি দেওয়া শিখব। আমরা একটা নিউ ফাইল ওপেন করে নিই। ফাইলে গিয়ে নিউ থেকে ডেটাতে ক্লিক করলে একটা নিউ ফাইল ওপেন হবে। আমরা যে ডেটাটা ইনপুট দেব সেটা হচ্ছে এটা। এখন আমাদের ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে আইডি, তারপরে এজ, জেন্ডার, স্যাটিসফ্যাকশন, হাইট, তারপরে ওয়েট। আমরা আইডি ভেরিয়েবলে দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টার আছে, আবার সংখ্যাও আছে। এই কারণে এটা স্ট্রিংয়ে দিতে হবে। নিউমেরিক দিলে শুধুমাত্র সংখ্যা ইনপুট দেওয়া যাবে, এই কারণে স্ট্রিংয়ে দিতে হবে, যেহেতু এখানে লেটার আছে। জেন্ডার নিউমেরিক সংখ্যা, জেন্ডার এইজ সংখ্যা, জেন্ডার আমাদের ক্যারেক্টার আছে, এই কারণে জেন্ডার হবে স্ট্রিং। স্যাটিসফ্যাকশনটাও ক্যারেক্টার আছে, এই কারণে হবে স্ট্রিং। হাইট আর ওয়েট এগুলো সংখ্যায় আছে, এই কারণে নিউমেরিক হবে। ওয়েটটা চেঞ্জ করার দরকার হয় না, ডিফল্ট যেটা আছে সেটা দিয়েই ওয়েটটা হয়ে যায়। আর ডেসিমাল হচ্ছে আমার সংখ্যা, মানে আমি যে সংখ্যাগুলো ইনপুট দিব সেখানে দশমিকের পরে আমি কতগুলা ডিজিট নিতে চাই সেটা আমি ডেসিমালে স্পেসিফিকভাবে বলে দিই। আমার যেহেতু এখানে কোনো মানে আমার যে ডেটা সেট যেটা আমি এন্ট্রি দিব এখানে কোনো ধরনের দশমিক নাই, এই কারণে আমি 0 দিয়ে দিচ্ছি। যদি আমার এমন হয় যে দশমিকের পরে 2 ঘর 3 ঘর দরকার, তখন 2 ঘর দরকার হলে 2 দিয়ে দিতে হবে, 3 ঘর দরকার হলে 3 দিয়ে দিতে হবে। যে ভেরিয়েবলের ক্ষেত্রে আপনার দরকার এরকমভাবে স্পেসিফিক্যালি বলে দেবেন। যদি এমন হতো যে হাইটের ক্ষেত্রে আমার দশমিকের পরে 2 ঘর দরকার, তখন আমি হাইটের ক্ষেত্রে 2 রেখে দিতাম। যদি 3 ঘর দরকার হতো 3 রেখে দিতাম, ঠিক আছে। আর যেহেতু আমার দরকার নাই এই কারণে 0 করে দেব। লেভেলে আপনি আপনার ভেরিয়েবলটাকে আরও স্পেসিফিকভাবে বলবেন। অনেক সময় আমরা ভেরিয়েবলটা সম্পূর্ণ টাইপ করতে পারি না, ভেরিয়েবল নাম বড় হওয়ার কারণে শর্টভাবে আমরা যেহেতু ভেরিয়েবল নামটা লিখি, এ কারণে লেভেলে আমরা ভেরিয়েবলের নামটা স্পেসিফিকভাবে বলে দিই। এখন লেভেল অফ মেজারমেন্ট আইডি যেহেতু আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যেটাকে আমি নিউমেরিক্যালি মেজার করতে পারবো না, সেহেতু এটা হচ্ছে নমিনাল। এইজটাকে নিউমেরিক্যালি মেজার করতে পারবো, সংখ্যায় আছে। জেন্ডার আর স্যাটিসফ্যাকশন দুইটাই হবে নমিনাল। স্যাটিসফ্যাকশনের লেভেলগুলো আমি অর্ডার করতে পারবো, এই কারণে স্যাটিসফ্যাকশনের মেজার হবে অর্ডিনাল। হাইটের হবে স্কেল, যেহেতু সংখ্যায় আছে আর সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করা পসিবল, এই কারণে হাইট ওয়েট হবে স্কেল। আর ভ্যালুস, যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, আমার এখানে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, জেন্ডার আর হচ্ছে স্যাটিসফ্যাকশন। এগুলাকে আমি ভ্যালুসের মাধ্যমে লেবেলিং করে দেব। 1 নম্বরে আমি আমার ভেরিয়েবলের জেন্ডার ক্যাটাগরিতে মেল ফিমেল দুইটা ক্যাটাগরি আছে। আমি নাম্বার দিয়ে দিব, মেলকে দিলাম 1, ফিমেলকে দিলাম 2, এভাবে।
অ্যাডে ক্লিক করব, তারপরে 2 ফিমেল আর স্যাটিসফ্যাকশনে আমার ক্যাটাগরি হচ্ছে 3টা। আমি 1-এ দিলাম স্যাটিসফাইড, 2-তে দিলাম নিউট্রাল, আর 3 ডিস্যাটিসফাইড। তারপর ডেটা ভিউতে আমি ডেটা এন্ট্রি দিব। এখানে কপি করে দেওয়া যায়, আপনি টাইপও করতে পারেন। আমি ভেরিয়েবল ভিউতে মেলটাকে 1 দিয়েছিলাম আর ফিমেলকে 2 দিয়েছিলাম, তাহলে 1 2 2 1 এভাবে। আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারেন, আবার টাইপ করতে পারেন। স্যাটিসফাইডকে আমি 1 দিয়েছিলাম, ডিসস্যাটিসফাইড 3, নিউট্রাল 2, 1 1 3, নিউট্রাল হচ্ছে 2, স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড ছিল 3, নিউট্রাল 2। আমি আগে ভেরিয়েবল ভিউতে যে ক্যাটাগরিকে যে নাম্বার দ্বারা ডিনোট করেছি সেভাবে এখানে এন্ট্রি দিয়ে ফেলেছি। আপনি চাইলে এখান থেকে কপি করেও নিতে পারেন। হাইট, আমাদের ডেটা এন্ট্রি দেওয়া শেষ। আজকের লেকচার এইটুকু পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।